সে নতুন এসে তার আমানত রাখি, আর যা চিনি তার কাছে আমানত রাখি না। সে আমানত যা রাখে, ধরেন তার কোনো কিছু রেখে যায়, সৎনিকটা রেখে রাত্রে কাজেতে এসে আবার আমানত নিয়ে যায়, ওটা জড়ি দিয়ে যায়, মোবাইল রেখে যায় কিংবা টাকা রেখে যায়। বিভিন্ন জায়গাতে লোকজন এসে ধরেন অসহায় আছে, এরা এসে কাজ কাম করে, বাজারে মিন্ত্রির কাজ করে, তাদের কেনার জন্য খরচটা বেশি। তারা এখন করে 20 টাকা 30 টাকা দিয়ে ভাড়া নেয়, সেটাই নিয়ে কাজ কাম করে। কাজ কাম সকাল রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কাজ করে সে জমা দিয়ে টাকা দিয়ে চলে যায়। এটা ঝুড়ির দাম 1000 টাকা। কেউ চাইলে কিনতে পারবে, কিন্তু কিনে এখানে রাখা যাবে না। আমাদের এই ব্যবসার জন্য একটা সমিতি আছে, সমিতির নির্ধারিত যা আছে তাই, তার বাইরে কোনো যাওয়া যাবে না। ধরেন আমার নামে আমার ঝুড়ি চলে, আমার নামে আরেকজনের নামে আরেকজনের ঝুড়ি চলে। এরকম আমাদের টকি সমিতিতে 35 জন সদস্য আছে, আমার কাছে 40টা আছে। হারাই ফেললে আমি বাজারের মধ্যে খুঁজে দেখবো কোন জায়গায় হারাইছে, কয় নাম্বার খাসিটা হারাইছে, আমি সেটা খুঁজে বের করবো। এখন নেই, 1 সপ্তাহ না 15 দিন না, তারপরে তো পাবো। থাকার ব্যবহার হচ্ছে থাকলে 20 টাকা, আর টুকরি নিলে 30 টাকা, মোট 50 টাকা। এটাই হচ্ছে বেশিরভাগ লোকের। একটা চটি ভেঙে গেলে পাল্টানি লাগে, তার আছে গুণ আছে, তাই হচ্ছে ঠিক করে লাগে। এরকম ঝুড়ি প্রতিদিন 20টা, হাই রেট হলে 20টা 30টা এরকম যায়, প্রত্যেকদিন সবটা যায় না। কেউ হয়তো 2 ঘন্টা করে, কেউ হয়তো 6 ঘন্টা করে, কেউ 12 ঘন্টাও করে। ও কোনো টাইম টেবিল ঠিক ভাঙবে তো, লোহার জিনিস না, গাড়িগুলোর তলে পড়ে, এবার মিন্টুরে অ্যাক্সিডেন্টও হয়, গা গুঁতো লেগে পুড়িয়ে যায়। আবার ভেঙে গেলে বাদ দিই আবার এই খাসি, আবার ওই নতুন খাসি কিনে আবার এই বান্তি আবার দিই ভাড়া। আমি এক জায়গায় মিন্ত্রির কাজ করি, ঝুড়িগুলো আমি ভাড়া নিই। ঝুড়ি কিনে রাখার সমস্যা, এই জায়গায় মালিক সমিতি রাখতে দেয় না, আর রাখতেও ঝামেলা। ধরো আমি বাড়ি গেলাম, বাড়িতে আমি কোন জায়গায় রেখে গেলাম, একটা দায়িত্ব তো রাখবো, সেই জন্য আর ওই ঝামেলার মধ্যে যাই না। 500 600 এমন ব্যক্তি আছে, 700-800 হয়, কারোর 200-300 হয়, যে আমি ইনকামের পরে আর কি। আমি রাত 12টার সময় নেমে যাই, আর সকাল 8টার সময় উঠে আসি। আমি যদি আজ রাত 8টার সময় নিয়ে গেলাম, কাল রাত 8টা পর্যন্ত আমি রাখতে পারবো। 8টার সময় জমা দেওয়া লাগবে, আর যদি না জমা দিই পরের দিন ডবল হাজিরা দেওয়া লাগবে। অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকতে গেলে নিচু ভাড়া বেশি পড়ে। আর একা একটা বাড়িতে থাকা যায় না, 5 জন ম্যাচ নিয়ে থাকতে হয়। 5 জন ম্যাচ নিয়ে থাকতে গেলে প্রত্যেক মাসে তার ভাড়া দেওয়াই লাগবে। তুমি কামাই করো আর না করো, তার ভাড়া দেওয়া লাগবে। সেই জন্য আমরা ওই ঝামেলার ভিতরে যাই না। ঝুড়ি দেওয়া দাম হারা গেলে মালিক ধরো সে একটা ঝুড়ি করতে 700-800 টাকা খরচ হয়, তা মালিক তো আমার ছেড়ে দেবে না, আর কিছু জরিমানা তো আমার কাছ থেকে নেবে সে। আর যদি ভেঙে যায় তাহলে ওই মালিকের কাছে আমি ফেলাই দেবো, মালিক সোজা করবে। আমাদের এখানে রুম থাকা ভাড়া হচ্ছে আমাদের 30 টাকা করে নেয়। খেতা বলে সেটা যার খেতা বলি তার মানে পার্সোনাল সব, কেউ কারোর জিনিস কেউ কারো নেয় না, কেউ কারো সইও না। কারেন্টের সুবিধা আছে, ফ্যান আছে, গরমের কালের ফ্যান আছে, মোবাইল চার্জারের সিস্টেম আছে। শিফট অনুযায়ী 2 শিফটই চলে এখানে। 12 ঘন্টার জন্য 30 টাকা নেওয়া হয় আমাদের কাছ থেকে। রাত্রি 12 ঘন্টা যারা থাকে তাদের কাছে 30 টাকা, যারা দিনেও কাজ করে তাদের কাছ থেকেও 30 টাকা। সুবিধা একটাই, আমরা গ্রামের থেকে আসার পরে মনে করেন একটা বাসা খুঁজতে গেলে আমাদের 1 থেকে 2 দিন সময় লাগে। যেহেতু এই সময়টা আমাদের অপচয় হয়ে যায়, এই সময়টা নিয়ে আমাদের তো আর ঘোরা সম্ভব না। যেহেতু এখানে আসার পরেই আমরা রুমটা পেয়ে যাই, এখানে একটাই থাকার সুবিধা, এখানে কাজও করতে পারছি আসার সাথে সাথে। সারাদিন এলো পরিশ্রম করে চলে, আর বোঝায় না যে শক্ত কি নরম। সবার একটা জায়গা পালি হইলো আমাদের। রাস্তাঘাটে থাকলে পুলিশ টুলিশ সব ঝামেলা করে গাড়িগুলায় দেখা যায়। আর্থিক সহায়তার জন্য আমরা এই রুমে থাকি, যাতে আমাদের কম টাকা খরচ হয়, তার জন্য আমরা এখানে। মশা সার্ফকা অবশ্যই আছে, তা মেনে নিতে হবে। এখানে কোনো রান্না করার কোনো লাইন নাই। এনে আমরা সবাই ছোট লেখাই। এখানে মনে করেন যে 30-35 জন থাকার মতো জায়গা আছে আর কি।